হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদের সামনে উপস্থিত নিয়ে এসেছি একটি ESP32 মডিউল ওয়াইফাই রিপিটার। এই ওয়াইফাই রিপিটারের মাধ্যমে আপনার আশপাশে থাকা ঘরের পাশে থাকা বা ওই রুমের পাশে থাকা দূর থেকে ওয়াইফাই সিগন্যালটি আসতে সমস্যা হয়, সিগন্যাল খুব কম পাই। এই জন্য এই রিপিটার রাউটারটি আমরা তৈরি করতেছি, আপনাদের সামনে উপস্থাপন করব। এর মধ্যে আমরা একটি আইপি সিস্টেম করে ওয়েবসাইটে যাইতেছি। এর ওয়েবসাইটে সমস্ত সেটিং কিভাবে করতে হয় সেটি আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাতে চলতেছি। আপনারা একটু ধৈর্য ধারণ করে বিষয়টি লক্ষ্য করুন। এই যে মিনি নেট, এই ওয়াইফাই সিগন্যালটি আমি কানেক্ট করলাম আমার ফোনে। আমি এখান থেকে বের হয়ে আসলাম, একটি ওয়েবসাইটে যাব, ব্রাউজারে যাব। ব্রাউজার থেকে আমি ওয়েবসাইট আইপিটি প্রবেশ করাবো। (192.168.4.1) এই আইপিটি প্রবেশ করার সাথে সাথে এখানে এসে গেছে ESP32 নেট রাউটার। এই ওয়েব সার্ভার ড্যাশবোর্ডটি রিপিটার ওয়াইফাই রাউটারের যে ড্যাশবোর্ডটি সেটি চলে এসেছে। নিচে আছে, আপনি দেখেন, লগইন রেজিস্ট্রেশন। এখানে একটি অ্যাডমিন লগইন দিতে হয়। অ্যাডমিন লগইন পাসওয়ার্ড আছে। এই পাসওয়ার্ড দিয়ে আপনি যখন প্রবেশ করবেন তখন পরবর্তী আপনার আরেকটা অপশন আসবে, সেখানে আপনি যে কোনো ওয়াইফাইকে স্ক্যানিং করে, এই যে ওয়াইফাই স্ক্যানিং দেখাচ্ছে কনফিগারেশনের নিচে, সেটি স্ক্যানিং করে আপনি যে কোনো ওয়াইফাই সিগন্যাল সার্চ করে সেটির পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ওয়াইফাই রাউটারের সাথে এই রিপিটারটি কানেক্ট করে নিতে পারবেন। এবং আপনার ঘরে আসা বা আপনার মোবাইলে আসা নেটওয়ার্ক যদি কম আসে, সেক্ষেত্রে আপনি এই রিপিটার রাউটারটি ব্যবহার করে আপনার ঘরে বেশি স্পিডে নেটওয়ার্ক পাবেন। দরজা খুলে বাইরে আসলে নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু ভিতরে ঘরে ঢুকলে ঠিকমতো পাওয়া যায় না। এই জায়গায় এই রিপিটার ESP32 মডিউল রিপিটার রাউটারটি আপনি ব্যবহার করতে পারবেন। আর অত চিন্তার বিষয় নাই, একেবারে আপনার বাজেটের মধ্যে কম খরচে এই রিপিটার রাউটারটি আপনি নিজেও এটিকে প্রোগ্রাম কোডের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন, বা আমাদের কাছে আসলেও আমরা সেগুলো প্রোগ্রাম কোডের মাধ্যমে আপনাকে রেডি করে দিতে পারবো। তো 1500-2000 টাকা দিয়ে রাউটার কেনার কোনো দরকারই হয় না। শুধু এই রিপিটার রাউটারটি ব্যবহার করলে আপনি সুন্দর মতো আপনার বাসায় ব্যবহার করতে পারবেন।